আমাদের স্কুলের টিচারের ব্যবহার, ফার্স্ট বেঞ্চার্স ভার্সেস ব্যাক বেঞ্চার। আজকে তোমাদের সবাইকে অঙ্কের খাতা দেবো, তার আগে আমি কিছু অঙ্কের প্রশ্ন করে নিই, তারপর খাতা দেবো। এডু, আজকে তো অঙ্কের খাতা বেরোবে রে, আমি তো ফেল করবো, আমিও ফেল করবো অঙ্কতে, আমি তো কিছুই লিখিনি। আমি কিছু অঙ্কের প্রশ্ন তোমাদেরকে ধরবো, আমি জানি ফার্স্ট বেঞ্চে যারা বসে আছে তারাই উত্তরটা দিতে পারবে, স্পেশালি রীতা ভরিই পারবে। ব্যাক বেঞ্চারগুলো তো কিচ্ছু পারবে না, আমি সেটা ভালো মতোই জানি। আমাদের অঙ্কের এই বাণী নিষ্ঠা তো শুধু ফার্স্ট বেঞ্চার রীতা ভরিকে নিয়েই ব্যস্ত। প্রশ্নটা একটু কঠিন, কিন্তু মন দিয়ে শুনবে, ঠিক আছে? 5 কিলো কলার দাম যদি 50 টাকা হয়, 5 কিলো কলার দাম যদি 50 টাকা হয়, তাহলে মহেশের বাবার বয়স কত? মিস আমি পারবো মিস। কটকটি তুই বল। আমি? মহেশের বাবার বয়স কত হবে বল? কত হবে জানি তো, তুই পারবি না। দেখলি তো কেমন আমাকে সবার সামনে অপমান করলো। কে পারবে? মিস আমি বলবো আমি জানতাম রীতা ভরি তুমিই পারবে। বলো তো উত্তরটা কি হবে? অঙ্কের উত্তরটা হবে 200 বছর বয়স। আমি জানতাম যে তুমিই পারবে উত্তরটা। দেখ ও কত ভালো পড়াশোনায়, কত কঠিন উত্তরটা বলে দিল। রীতা ভরি ক্লাসে ফার্স্ট হয়, ও তো পারবেই। ঠিক আছে, বসে পড়ো। এইবার পরের প্রশ্নটা কিন্তু সবাই ভালো করে শোনো, ঠিক আছে? পরের প্রশ্নটা হচ্ছে 0 আর 0 কত হয় বলো। এটাও আমি পারবো মিস, এটাও আমি বলবো মিস। ম্যাম আমি পারবো। এই ঢোল, পরের প্রশ্নটা তুই পারবি নাকি? আরে ক্লাসের মধ্যে সবাই হাত তুলেছে, শুধু তুই আর আমি তুলিনি। তাহলে হাত তুলেছিস কেন? আরে আমাদের জিজ্ঞেস করবে না, এমনিই হাত তুলে দে। আমি পারবো। তুই পারবি? দাঁড়াও রীতা ভরি, ওকে একবার জিজ্ঞেস করি। উঠে দাঁড়া, বল কত হয়? 0 আর 0 শূন্যই হয়। অসম্ভব, তুই কারোরটা শুনে বলেছিস। না ম্যাম, না আমি কাউকে জিজ্ঞেস করিনি, কেউ বলেনি। বই দেখে বলেছিস? না বই খোলা নেই, আমি বই দেখে বলিনি। সত্যি বলবি না তো? আমার সাথে চালাকি না, কান ধরে দাঁড়িয়ে থাক। বিশ্বাস করুন আমি কাউকে জিজ্ঞেস করিনি, আমি পড়ে এসেছিলাম। মিনু দেখ উত্তরটা দিল, তারপরেও মিনুকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে এই বজ্জাত মহিলা। চলো এবার আমি তোমাদের খাতা দেবো, ঠিক আছে? রীতা ভরি, এই নাও তোমার অঙ্কের খাতা। মিস আমি কত পেয়েছি অঙ্কতে? তুমি অঙ্কতে 100-র মধ্যে 99 পেয়েছো। কি আমি 99 পেয়েছি? না 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 না, এটা হতে পারে না। আমি এত কম নাম্বার কি করে পেলাম? আমি তো সব লিখে এসেছিলাম মিস, তাও আপনি আমাকে 1 নাম্বার কেন দিলেন না? মা তুমি কাঁদছো কেন? কেঁদো না, তুমি পরের বারে আরো ভালো করবে, ঠিক আছে? তুমি চেষ্টা করো, তুমি পরের বারে আরো ভালো পাবে। আমি তো শুধু তোমার 1 নাম্বার কেটেছি, তুমি 5 নম্বরের একটা অঙ্ক ভুল করেছিলে সেই জন্য। আমি এত কম নাম্বার পেয়ে বাড়িতে মুখ দেখাবো কি করে? কটকটি ঘোষ গোস্তি দাস। আমি কত পেয়েছি মিস অঙ্কতে? 33 পেয়েছিস তুই 100-র মধ্যে। 33? বা আমি পাশ করে গেছি। 33 পেয়েও তুই হাসছিস? 32 পাটি বের করে হাসছিস, লজ্জা লাগে না? ওকে দেখ 99 পেয়েও কাঁদছে। আমিও পাশ করে গেছি। হ্যাঁ, ভাগ্যিস পাশ করে গেছিস। কত পেলি? কাটকাটি আমি 34 পেয়েছি। ঠিকই আছে। এটাকে দেখ 99 পেয়েছে তাও কাঁদছে, মনে চুলের মুটকি ধরে ঘুরিয়ে দি। সত্যি মরবি তুই কোনদিন।